এবার চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 25, পর্ব প্রথম। বিষয়বস্তু ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্বের অঙ্ক। তো এই উচ্চতা ও দূরত্বের অঙ্ক করতে হলে আমাদের কয়েকটি বিষয়ের ধারণা খুব স্পষ্ট রাখতে হবে। 1, দৃষ্টিরেখা। 2, উন্নতি কোণ। 3, অবনতি কোণ। 4, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় ধারণা। 5, ত্রিকোণমিতিক অনুপাত। 6, সাধারণত 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের কোণানুপাতটি একটু মনে রাখতে হবে। এবার চলে যাই আমরা দৃষ্টিরেখার দিকে। এক নম্বর দৃষ্টিরেখা। দৃষ্টিরেখাটি কি? দৃষ্টিরেখাটি বলছি, কোনো পর্যবেক্ষক যখন কোনো বস্তু দেখেন তখন পর্যবেক্ষকের চোখ ওই বস্তুর উপর অবস্থিত কোনো বিন্দুর সংযোজক রেখাংশই হলো দৃষ্টিরেখা। তো কথা হচ্ছে, এখানে এক ব্যক্তি ভূমির উপর দাঁড়িয়ে আছে। এখানে একটি নারকেল গাছ আছে। এই নারকেল গাছের এখানে যে নারকেলগুলি আছে, এই নারকেলের দিকে এই পর্যবেক্ষক দৃষ্টি রাখলেন। তো নারকেলের উপর, যে কোনো নারকেলের উপর বা এখানে দৃষ্টি রাখাতে, নারকেলগুলির উপর দৃষ্টি রাখাতে, তখন এই নারকেলগুলির সঙ্গে পর্যবেক্ষকের চোখ একটি রেখা উৎপন্ন করেছে। এই রেখাই হলো দৃষ্টিরেখা, এ বি। চিত্রে এ বি সমান সমান দৃষ্টিরেখা। হয়ে গেল। এবার 2 নম্বর উন্নতি কোণ। উন্নতি কোণের ধারণাটা একটু বলে দিই আমি। যখন কোনো পর্যবেক্ষক ভূমিতে দাঁড়িয়ে ভূমি থেকে উপরে অবস্থিত কোনো বস্তু দেখেন, তখন পর্যবেক্ষকের দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। তো আমরা একটি ছবি আঁকি, দেখি। এক ব্যক্তি ভূমির উপর দাঁড়ানো আছে। সেই ব্যক্তি একটি গাছের অগ্রভাগে এই বিন্দুতে লক্ষ্য করে। তখন যে দৃষ্টিরেখাটি পাওয়া গেল, এটি ভূমিতল। ভূমিতল এর সমান্তরাল একটি রেখা পাওয়া গেল। সেই রেখাটি হলো অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখা এবং দৃষ্টিরেখা এখানে একটি কোণ উৎপন্ন করেছে। এই কোণটির নাম পি কিউ আর দেওয়া হলো। এই পি কিউ আর যে কোণটি উৎপন্ন হলো, এই কোণটি কিন্তু উন্নতি কোণ। ভূমির উপর দাঁড়িয়ে ভূমির থেকে উপরের দিকে কোনো বস্তু দেখে। তো এই রেখাটি যেটি আছে, এই রেখাটিকে আমরা বলছি দৃষ্টিরেখা, এবং এই রেখাটি হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা বোঝা যাচ্ছে না এখানে, আমি সাইডে লিখে দিই। কিউ পি সমান সমান দৃষ্টিরেখা এবং কিউ আর সমান সমান অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা। কোণ P
পি কিউ আর সমান সমান উন্নতি কোণ। হয়ে গেল। 1 নম্বর আর 2 নম্বরটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে। তারপরে আমরা চলে যাব 3 নম্বরের দিকে। 3 নম্বরটি হলো অবনতি কোণ। একই রকম ভাবে আমরা করব যখন কোনো পর্যবেক্ষক অবনতি কোণ। 3 নম্বর অবনতি কোণ। অবনতি কোণটি কি? অবনতি কোণটি হলো যখন কোনো পর্যবেক্ষক তার অবস্থানের থেকে নিচের দিকে অবস্থিত কোনো বিন্দুকে দেখেন বা কোনো বস্তুকে দেখেন, তখন ওই পর্যবেক্ষকের দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি অবনতি কোণ। ধরা যাক এক ব্যক্তি দাঁড়িয়ে আছে বা এই যে তেতলা ছাদে, এখান থেকে একটি লাইট পোস্টটি হলো পি কিউ। এই লাইট পোস্টের গোড়ার দিকে যদি তিনি লক্ষ্য করেন, তাহলে এই যে দৃষ্টিরেখাটি আছে আর এই ভূমিতলের সমান্তরাল যে অনুভূমিক রেখা আছে, এই অনুভূমিক রেখা এবং দৃষ্টিরেখার সঙ্গে একটি কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটিকে কিন্তু তখন আমরা অবনতি কোণ বলছি। এর নাম দিয়ে দেই আমরা এল এম। তখন আমরা এই চিত্রের থেকে কি কি পেলাম? এম এল সমান সমান অনুভূমিক রেখা এবং এম কিউ সমান সমান দৃষ্টিরেখা। এবং কোণ এল এম কিউ সমান সমান হলো অবনতি কোণ। আমাদের মনে রাখতে হবে এই চিত্রটি। এবার আমরা চলে যাব, অবনতি কোণ হয়ে গেল। এখন আমরা যাব চার নম্বরে হলো সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় ধারণা। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই যে একটি ত্রিভুজ উৎপন্ন হলো, নাম এ বি সি দেওয়া হলো। এই ত্রিভুজের এই কোণটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই কোণটিকে আমরা বলছি সমকোণ। এই সমকোণের জন্য এই ত্রিভুজটি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে এবি। এই বাহুটি বৃহত্তম। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি বৃহত্তর হয়। এই বৃহত্তর বাহুটির নাম হচ্ছে অতিভুজ। এবং
সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে এই বাহু দুটির মধ্যে একটি হবে ভূমি, একটি হবে লম্ব। তো এখন কথা হচ্ছে যে আমরা কোনটিকে ভূমি বলবো, কোনটিকে লম্ব বলবো, সেটাও মনে রাখতে হবে। 1 নম্বর, যদি বি কোণ এর কথা বলা থাকে, তার মানে বি কোণ এবং বি কোণের কথা যদি বলা হয় এবং 90 ডিগ্রি যেই বাহুর সঙ্গে যুক্ত থাকবে, 90 ডিগ্রি কোণ এবং যেই কোণের কথা বলা থাকবে সেই কোণটি 90 ডিগ্রি কোণ ছাড়াও অপর যে কোণের কথা বলা থাকবে সেই কোণটি যেই বাহুর সঙ্গে যুক্ত থাকবে সেই বাহুটিকে আমরা বলবো ভূমি। যদি বি কোণের কথা বলে, বি কোণের ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে ভূমি সমান সমান বিসি এবং লম্ব সমান সমান এসি। রোমান 2, যদি এ কোণের কথা বলা থাকে, কোণ এ এর ক্ষেত্রে ভূমি সমান সমান এসি এবং লম্ব সমান সমান বিসি। এই ধারণাটা আমাদের স্পষ্ট রাখতে হবে। তারপরে আমরা চলে যাব 5 নম্বরের দিকে। 5 নম্বরটি কি আছে? 5 নম্বরে বলেছে ত্রিকোণমিতিক কোণানুপাত। ত্রিকোণমিতিক কোণানুপাত। ত্রিকোণমিতিক কোণানুপাত আমাদের মনে রাখতে হবে। আসলে মনে রাখবো আমরা এই কথা যে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। এই 6 প্রকারের অনুপাতেরই পৃথক পৃথক নাম আছে, সেটা একটু বলে দেই। তো তার আগে বলি, ও একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওপি অবস্থানে যাওয়ায় এখানে একটি কোণ উৎপন্ন হয়, কোণটির নাম থিটা ধরে নেওয়া হলো। এবার পি বিন্দু থেকে ও এর উপর লম্ব টানা হলো, পিএম লম্ব টানা হলো। তাহলে আমরা কি পেলাম? এবার সমকোণী ত্রিভুজ পি ও এম এর এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান সমান, সাইন থিটা বলি আমরা দুটি বাহুর অনুপাতকে, সেটি হলো লম্ব পিএম, লম্ব হচ্ছে এটা, আগেই বলেছি লম্ব, সরি। তো সাইন থিটা, আমি এখানে থিটা বলেছি, থিটা মানে এই কোণ, এই কোণের সাপেক্ষে যদি এই কোণ নেওয়া হয় তাহলে এই কোণ এবং 90 ডিগ্রি এই বাহুর সঙ্গে টাচ হয়েছে, তাই এটা ভূমি হয়ে যাবে। এটা লম্ব, এটা অতিভুজ। এবার সাইন থিটা হচ্ছে দুটি বাহুর অনুপাত, সেটি হচ্ছে লম্ব বাই ভূমি, অতিভুজ। লম্ব বাই অতিভুজ হচ্ছে ওপি। এত এর অন্যান্য সমান সমান 1 বাই সাইন থিটা, এর উল্টাটা কোসেক থিটা। 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাকে আমরা বলছি ওপি বাই পিএম। ওপি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব পিএম। এবার সাইন থিটা গেল কস থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ও এম বাই ওপি। এত এর অন্যান্য সমান সমান 1 বাই কস থিটা সমান সমান সেক থিটা। একে বলবো অতিভুজ বাই ভূমি, ওপি বাই ওএম। এখন আমাদের জানতে হবে ট্যান থিটা।
ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম, এত এর অন্যান্য সমান সমান 1/tan থিটা, এর উল্টাটা হয়ে যাবে cot থিটা। 1/tan থিটা মানে হলো cot থিটা, সেটা হলো লম্ব বাই পিএম বাই, এটা তো হলো পিএম বাই ওএম, এর উল্টা হয়ে যাবে, তাহলে হবে ওএম বাই পিএম, ওএম বাই পিএম। তার মানে আমরা এই 6টি যে অনুপাত আছে 1 2 3 4 5 6, এই 6টি অনুপাত হলো কিন্তু এর দুটি করে বাহু নিয়ে রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এর মানটা মনে রাখলে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এবার আমরা চলে যাই 6 নম্বরের দিকে। 6 নম্বরটা নিয়ে একটু আলোচনা করি। 6 নম্বর হচ্ছে আমরা যে এই বাহুগুলির অনুপাত পেলাম, ত্রিকোণমিতিক অনুপাত, এখানে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা পেলাম, সেগুলোর মধ্যে সাধারণত 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটি কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত মনে রাখতে হবে। এত এর ত্রিকোণমিতিক কোণানুপাত মনে রাখতে হবে। তো যাই হোক, আমাদের বইয়ে চার্ট দেওয়া আছে, সেই চার্টটার থেকে আমরা পড়ে নেব। তারপরে চলে যাব আমরা অঙ্কে। সেই অঙ্কগুলি আমরা কিভাবে করব, দেওয়ার পরে আমাদের দুটি জিনিস খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই দুটি জিনিস মনে রাখতে হবে। এক, ভূমিতলের উপর অবস্থিত যে কোনো বাড়ি, যে কোনো স্তম্ভ, যে কোনো গাছ, লাইট পোস্ট, চিমনি ইত্যাদি সর্বদা ভূমির উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, এটি মাথায় রাখতে হবে আমাদের। 2 নাম্বার মনে রাখতে হবে, আমরা যেই অঙ্কগুলি করব সেটি কিন্তু অনেকটা উপপাদ্যের মতন। উপপাদ্যের যে আমাদের প্রদত্ত দেওয়া ছিল সেই প্রদত্তের মতন প্রশ্নটি সম্পূর্ণ বুঝে, প্রদত্তে যেরকম লিখতাম এবিসিডি নাম দিয়ে, এখানেও প্রশ্নটি সম্পূর্ণ বুঝে এবিসিডি নাম দিয়ে একটি চিত্র অঙ্কন করে তারপরে কিন্তু আমাদের অঙ্কে যেতে হবে। চিত্র ছাড়া কিন্তু আমি অঙ্ক বুঝতে পারবো না। তো প্রথম কাজ হচ্ছে যে চিত্রটি অঙ্কন করে সমস্ত কিছুর নাম দিতে হবে আমাদের। পরবর্তীতে সেই চিত্রের থেকে সমকোণী ত্রিভুজটি খুঁজে বার করে, সেই খুঁজে বার করা ত্রিভুজ থেকে যেই বাহু দেওয়া থাকবে আর যেই বাহু দেওয়া থাকবে না, মানে জানা বাহু এবং অজানা বাহু, এই দুটি সম্পর্কর সঙ্গে কোণকে নিয়ে আমরা কিন্তু বাহুটি বার করতে পারব। তো এবার আমরা চলে যাই, দেখি অঙ্কে কি কি প্রয়োগে কি কি ভাবে করা আছে সেগুলো নিয়ে একটু ভাবি আমরা। প্রথমে দেখছি বইয়ে কিছু প্রয়োগ করে দেওয়া আছে, এই প্রয়োগগুলো তোমরা অবশ্যই মন দিয়ে করবে। যদি এক দুটো বুঝতে অসুবিধাও হয় তাহলে তোমরা ওই দুটো রেখে দিবে, পরবর্তী পর্বে আমি যখন আরো বইয়ের কোষে দেখির থেকে আরো বেশি করে অঙ্ক করব তখন তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। তো আজকে চলে যাই কোষে দেখি 25 প্রশ্নমালা। এখানে কি আছে, 1 নাম্বার প্রশ্নটি পড়ি। একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তো আমরা একটা কাজ করব, প্রথমে ছবিটি আঁকবো। একটি নারকেল গাছ, এই নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরত্বে একটি বিন্দু থেকে গাছটির অগ্রভাগের যে উন্নতি কোণ হলো সেটি 60 ডিগ্রি। আমরা লিখব, ধরা যাক এবি একটি নারকেল গাছ, কি লিখবো বলে দেই, ধরা যাক এবি একটি নারকেল গাছ, গাছটির গোড়া
বি থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সি অবস্থিত দাঁড়ি। এখন আমরা কি করব? সুতরাং কি কি পেলাম এখান থেকে লিখব। বিসি সমান সমান 20 মিটার, কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি, কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি। আগেই বলেছি গাছ হোক বা ঘরবাড়ি হোক, যাই হোক না কেন, ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, এটা আমাদের ধরে নিতে হবে। হয়ে গেল। এখন আমাদের বার করতে হবে গাছটির উচ্চতা কত। গাছটির উচ্চতা আমরা জানি না, গাছটির উচ্চতা ধরে নিলাম x মিটার। তাহলে আমরা লিখে নিব, মনে করি নারকেল গাছটির উচ্চতা এ বি সমান সমান x মিটার। এবার আমরা অঙ্কে যাব। আসল কাজে যাব, অঙ্কের আসল কাজে যাব। সেই কাজটি হলো আমাদের উচ্চতা কি বার করতে হবে। এত কিছু অঙ্ক করার আগে, আসল জায়গায় পৌঁছানোর আগে এই সমস্ত ভাষা কিন্তু লিখে দিতে হবে। তারপরে আমরা কি লিখব? এবার সমকোণী ত্রিভুজ এ বি সি এর এই বাহু বার করতে হবে। এই বাহুটা জানি, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণ নিলে পরে ভূমি এটা, অতিভুজ এটা, লম্ব এটা। তাই লিখবো আমরা ট্যান কোণ এসিবি সমান সমান লম্ব বাই ভূমি। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রি সমান সমান x বাই 20। ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 সমান সমান x বাই 20। সুতরাং x সমান সমান 20√3। সুতরাং নারকেল গাছটির উচ্চতা সমান সমান 20√3 মিটার। হয়ে গেল। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি আমরা করি, পরবর্তীতে 5 নম্বরটি করি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে √3 মিটার দূরে মাটি স্পর্শ করে। টেলিগ্রাফ পোস্ট ঝড়ে মচকে যাওয়ায় মাটি থেকে 8√3 মিটার দূরে একটি বিন্দুতে পড়ল। এ বি সি ডি। কি বলেছে? বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত? আমি জানি না কত উপরে মচকে ছিল, ধরে নিলাম x মিটার উপরে মচকে ছিল। এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর এটির দৈর্ঘ্যটাও আমরা জানি না, এইটুক দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম y।
এবার আমরা লিখব, কি লিখব বলছি। এ বি একটি টেলিগ্রাফ পোস্ট ডি বিন্দুতে মোচকে যাওয়ায় সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। মনে করি পোস্টটি ভূমি থেকে x মিটার উপরে মোচকে ছিল। এবং যে অংশ ভেঙে পড়ে, মুচকে পড়ে, তার দৈর্ঘ্য সমান সমান y মিটার। হয়ে গেল, এতটুকু আমরা লিখবো আগে। এবার এতটুকু হয়ে গেলে এবার আমরা একটা কাজ করব, চিত্রে কি কি পাই আমরা? চিত্রে বিডি সমান সমান x মিটার, এডি এই ভাঙা অংশটা এখানে পড়ে যায়, এইটুক আর এইটুক সমান, তাহলে সমান সমান ডিসি সমান সমান y মিটার মিটার মিটার। এবার আর কি জানি? আর জানি বিসি সমান সমান 8√3 মিটার। কোণ ডিবিসি সমান সমান 90 ডিগ্রি। আমরা জানি, আগেই বলেছি, পোস্ট ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে। কোণ ডিসিবি সমান সমান 30 ডিগ্রি। ডিসিবি 30 ডিগ্রি হয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজ ডিবিসি এর এই বাহুটা জানি না, এই বাহুটা জানি। জানা অজানা দুটো বাহু দিয়ে এই কোণের সঙ্গে আমরা যে সম্পর্ক পাই লম্ব আর ভূমি দিয়ে, ট্যান কোণ ডিসিবি এই 30 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে, তাই ভূমি এটা, লম্ব এটা। লম্ব বিডি, ভূমি বিসি। This implies tan 30 degree is equal to x by 8√3. This implies tan 30 degree value 1 by √3 সমান সমান x by 8√3। সুতরাং x সমান সমান 8, সুতরাং x সমান সমান 8, x 8, তার মানে ভূমি থেকে x মিটার উঁচুতে মোচকে ছিল, সেটা পেয়ে গেলাম। সুতরাং ভূমি থেকে কে পোস্টটি 8 মিটার উঁচুতে মোচকে ছিল।
দাঁড়িয়ে। এবার বার করতে হবে আমাদের ডিসির ভ্যালু। আবার সমকোণী ত্রিভুজ ডিবিসি এর এই ত্রিভুজের ক্ষেত্রে তখন আমি এটা জানি, এটা বার করব, এটা জানি না, তাহলে ভূমি বাই অতিভুজ cos কোণ ডিসিবি সমান সমান ভূমি 8√3 অতিভুজ y, দিস ইমপ্লাইজ cos 30 ডিগ্রি সমান সমান 8√3/y। cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 সমান সমান 8√3/y। দিস ইমপ্লাইজ √3 দিয়ে দুই পাশে ভাগ করলে কেটে যায়, ক্রস মাল্টিপ্লাই করে দিলে y সমান সমান 16। সুতরাং y সমান সমান 16। সুতরাং গাছটির অগ্রভাগের দৈর্ঘ্য, কোষটির অগ্রভাগের দৈর্ঘ্য সমান সমান 16 মিটার। সুতরাং পুরো পোস্টটির দৈর্ঘ্য টেলিগ্রাফ পোস্টটির মোট দৈর্ঘ্য সমান সমান AB সমান সমান x যোগ y সমান সমান x এর মান বার করেছি 8, x এর মান 8 আর y এর মান 16 প্লাস 16, এত যোগ এত মিটার সমান সমান 24 মিটার। সুতরাং আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। যে দুটি অঙ্ক করলাম, এই দুটি অঙ্ক খুব ভালো মতো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তোমরা চলে যাবে বইয়ে যে সমস্ত প্রয়োগগুলো আছে সেগুলোর দিকে, সেগুলো ভালো মতো দেখে তারপরে পরবর্তী পর্ব যেটা আমি আলোচনা করব সেই পর্বে যাবে। তো যাই হোক, আজকে এইটুকুই থাক। তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, এর পরের দিন আমরা বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করব।